ধরুন আপনার স্বামী একটা পতিতালয়ের মালিক এবং বিভিন্ন বাজে মেয়েদের নিয়ে একটা হোটেল দিয়েছে, সেখানে সে ব্যবসা করে। সেই ব্যবসার টাকা আপনি এবং আপনার ছেলে মেয়ে সবাই চলে। তাহলে কেমন হবে সেটা জানতে পেরে আপনি কি করবেন? আজকে সেই একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। তাহলে ঘটনাটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমার স্বামী একজন পতিতালয়ের মালিক। যেটা জানতে পারলাম বিয়ের ৪ বছর পরে। জানা মাত্রই জিজ্ঞেস করলাম, "হাসিব তুমি কি সত্যি চাকরি করো নাকি অন্য কিছু?" "অবশ্যই চাকরি করি।" "কেন? তোমার বিশ্বাস হচ্ছে না? আমি তোমার অফিসে যেতে চাই। তুমি সেইখানে চাকরি করো।" "আরে পাগলি, আমার অফিসে গিয়ে তুমি কি করবা? এছাড়া এত কিছু জিজ্ঞেস করছো কেন? আমার উপরে বিশ্বাস রাখো।" বিশ্বাস কথাটার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে। তুমি পতিতালয় দিয়ে ব্যবসা করো আর সেই টাকা আমাদের খাওয়াও। মুহূর্তেই হাসিবের মুখটি মলিন হলো। তোমার কাছে এইটা আশা করি নাই হাসিব। আমার ভাবতেই লজ্জা লাগছে। আমার স্বামী এমন কাজ করে যার কথা আমি উচ্চ স্বরে সবাইকে বলে বেড়াই। প্লিজ বাদ দাও এই কথা, সব কথা। আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। কেন, লজ্জা লাগতেছে নাকি খারাপ লাগতেছে? অনন্যা প্লিজ চুপ করো। আমি তোমার সংসার করব না। আজ কি বাবার বাড়িতে চলে যাব? হাসিব নিশ্চুপ। ডিভোর্স পেপার ১ সপ্তাহের ভিতরে চলে আসবে। তুমি চিন্তা করো না। দয়া করে সাইন করিও। কারণ এমন খারাপ মানুষের সঙ্গে আমি সংসার করতে পারবো না। আচ্ছা এই সব ছেড়ে দিব। এখন চুপ করো। ছেড়ে দিবে বললেই হবে না। এই মুহূর্তে সবকিছু ছেড়ে দিতে হবে। আসিফ, আমি তোমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি এসব কিচ্ছু চাই না। তুমি কষ্ট করে যা উপার্জন করবে এতেই আলহামদুলিল্লাহ। সত্যি ছেড়ে যাব না। হ্যাঁ, ছেড়ে যাব না। সারাটি জীবন তোমার পাশে থাকবো। প্লিজ খারাপ পথ থেকে ফিরে আসো। ঠিক আছে, এই সব কিছু ছেড়ে দিব। আমাকে ২ দিন সময় দাও। কেন ২ দিন পর না হয় তোমাকে বলবো? প্লিজ প্রশ্ন করিও না। ঠিক আছে, সময় দিলাম, কিন্তু আমি চাচ্ছি তুমি এই মুহূর্তে সব ছেড়ে দাও। মাত্র ২ দিন, প্লিজ। ঠিক আছে, সময় দিলাম তোমাকে। এর পরের দিনই হাসিব একটি দুর্ঘটনায় মারা যায়। বেশ কিছুদিন যাওয়ার পরে অনন্যা স্বপ্নে দেখতে পায় হাসিবের কবরে ভীষণ আযাব হচ্ছে, যা হাসিব সহ্য করতে পারছেন না। অনন্যা বুঝতে পারে হাসিব তার পাপের সাজা পাচ্ছে। এখন তার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই। প্রিয় পাঠক পাঠিকা, পৃথিবীতে বেঁচে থাকতেই এমন কিছু করুন যেন মৃত্যু পরে আল্লাহ দেওয়া আযাব থেকে রক্ষা পেতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক। ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।